নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, সাইকোলজিক্যাল কেরিয়ার কনসালটেন্ট। তো আপনাদের মনে হতে পারে সাইকোলজিক্যাল কেরিয়ার কনসালটেন্ট ব্যাপারটা কী? দেখুন, এই দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কারণ হচ্ছে, যদি আপনার মনস্তত্ত্ব ঠিক না থাকে তাহলে তো আপনার কেরিয়ার ঠিক মতো হবে না, আর যদি কেরিয়ার ঠিক মতো না হয় তো আপনার মনস্তত্ত্ব নিয়ে সমস্যা হবেই। অর্থাৎ আপনি সারা জীবনই ডিপ্রেশনে ভুগবেন, সারা জীবনই অ্যাংজাইটিতে ভুগবেন, আরও বিভিন্ন রকম মানসিক রোগে আপনি ভুগবেন। এবার আপনি ভাবতে পারেন যে আমার সন্তান তো পড়াশোনা খুবই ভালো, সে হয়তো দেখা গেলো অঙ্কে ভালো, বায়োসায়েন্সে ভালো, সবেতে ভালো, তাহলে সে ডাক্তার করাবো, তার জন্য আমার কেরিয়ার কাউন্সেলিং করা কী দরকার? হ্যাঁ, আমি মানছি যে সে হয়তো নিটেও পেয়ে যাবে, পড়াশোনায় ভালো, কিন্তু শেষ করতে পারবে কি না? আমি অর্থের কথা বলছি না, আমি বলছি হয়তো আপনাদের সন্তানের হিমাটোফোবিয়া আছে, অর্থাৎ রক্তে ভয়। এবার রক্তে ভয় থাকার জন্য কিন্তু সে আর ডাক্তারিটা শেষ করতে পারবে না। তবে কি তার ডাক্তারি হবে না? নিশ্চয়ই হবে। ডাক্তারি না হোক, তার অ্যাসোসিয়েট যে কাজগুলো আছে সেগুলো করা যাবে, যেমন ফিজিওথেরাপি, যেমন সাইকোলজি, যেমন জিন টেকনোলজি, যেমন ফার্মাকোলজি, এরকম প্রচুর ছোটো ছোটো বায়োটেকনোলজি, এরকম প্রচুর ছোটো ছোটো ব্যাপার আছে যেগুলো হয়তো আপনাদের জানা নেই, বা জানা থাকলেও কীভাবে ওদের সঙ্গে যোগাযোগ করা যায়, কীভাবে পড়াশোনা যায়, সেটা হয়তো আপনার জানা নেই। সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার কাউন্সেলিং একটা বিশাল বড় জায়গা দেবে আপনাকে। হ্যাঁ, এটা এই নয় যেটা খালি সাইকোলজিস্টরা পারবেন। সাইকোলজিস্টরা কী পারবেন, বা আমাদের মতো মানুষজন কী পারবেন, সেটা হচ্ছে আপনার সন্তান কোন দিকে গেলে তার কেরিয়ারটা ঠিকমতো হবে, যাতে সে কোনোদিন ডিপ্রেশনে না পড়ে। এবার হয়তো দেখা গেল আপনার সন্তান খুব ভালো আঁকে, খুবই ভালো, তার হয়তো প্রতিভাও আছে, ভালো জায়গা থেকে পড়াচ্ছেন, কিন্তু আপনি কি জানেন যে একজন আর্টিস্ট তৈরি করতে গেলে সারা পৃথিবী জুড়েই বলছি আমি, একজন ডাক্তার তৈরি করা খরচের থেকেও বেশি। হ্যাঁ, রং তুলি তো আছেই, তার সঙ্গে আরও আনুষঙ্গিক অনেক খরচ থাকে, যেটা হয়তো আপনাদের জানা নেই। এবং একজন ভালো আঁকি হলে যে খুব ভালো নাম করবে তা কিন্তু নয়। নাম করবে অত আমি অর্থের কথা দিয়ে বলছি, সে হয়তো ভালো আঁকে কিন্তু সে সেভাবে অর্থ উপায় করতে পারে না। দেখুন, সে হয়তো তার এই জন্য এখন অনেক আর্টিস্ট করেন কি, ম্যানেজমেন্টটা পাস করে নেন বা আরও কিছু অ্যাসোসিয়েটেড কোর্স করে নেন, যেগুলো কিন্তু আপনার সাহায্য করতে পারবো। তো আপনি বলতে পারবেন এর জন্য সাইকোলজি কেন, এর তো আমি যে কোনো কেরিয়ার কাউন্সেলিং জায়গায় গেলেই হয়ে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই পারবেন, কিন্তু ওরা তো সেলসম্যান, আমি কিন্তু সেলসম্যান নই। একটাই কারণে আমি কিন্তু যেটা সত্যি সেটা বলবো, শুধু আমি বলে নয়, যারা সাইকোলজিক্যাল কেরিয়ার কাউন্সেলিং করেন, যারা সেটা সত্যি সেটাই বলবেন। শুধু তাই নয়, আপনাকে এখানে এলে আমি যে যাব চণ্ডীপুরে, যার জন্য ভিডিওটা করা, সেটা আমি চণ্ডীপুর পূর্ব মেদিনীপুরে একটা জায়গা, যেখানে এমফ্যাসিস এডুমাইন্ড ট্রাস্ট বলে একটা সংস্থা আছে, যারা কিন্তু এটার উপর কাজ করে। তাদের সঙ্গে যেমন বিভিন্ন ইউনিভার্সিটি যুক্ত আছে, সেরকমভাবে সাইকোলজিস্টের সঙ্গেও যুক্ত আছি আমরা। তো এখানে খালি আমি একা নয়, আমার সঙ্গে গোটা টিম আসবে, এবং এই মাসের শেষে 29 এবং 30 তারিখে সেখানে একটা অধিবেশন হচ্ছে, বা একটা বলতে পারেন কেরিয়ার ওয়ার্কশপ হচ্ছে, যেখানে আপনি আপনার সন্তানকে মাত্র 100 টাকার বিনিময়ে, হ্যাঁ মাত্র 100 টাকার বিনিময়ে কেরিয়ার কাউন্সেলিংটা করে নিতে পারবেন, যাতে তার ভবিষ্যৎটা খুব ভালো হয়। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, এদের আসন সংখ্যা খুবই সীমিত এবং টাকাটা খুব কম হওয়ার জন্য প্রচুর মানুষই আবেদন করবেন। 28 মার্চ শেষ দিন। আমি অনুরোধ করব যে আপনারা ওদের সঙ্গে যোগাযোগ করুন, করে এই কেরিয়ার কাউন্সেলিংটি আপনার সন্তানে করিয়ে তাদের ভবিষ্যৎটা আপনারা উজ্জ্বল করুন। হতে পারে হয়তো আমাদের কথা আমার পছন্দ নাও হতে পারে, বা আপনি ওখান থেকে কিছু করলেন না, খালি কেরিয়ার কাউন্সেলিং করলেন, সেটাও হবে। ওদের সঙ্গে ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত আছে বলে যে আপনাকে ওখান থেকেই ভর্তি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এটা যে একটা ওয়ার্কশপ, আপনারা আসুন, এবং কিছুটা তো আপনাদের জ্ঞান বাড়বে, কিছুটা তো আপনারা জানতে পারবেন। কারণ ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে অনেক রকম কোর্স আছে, সবাইকার জন্য সব রকম নয়, তাই সেটা আমরা দেখতে হবে। তাই এবং কীভাবে ওদের সঙ্গে যোগাযোগ করবেন সেটা ঠিকানা তো আপনারা পেয়েই যাচ্ছেন, চণ্ডীপুরে পূর্ব মেদিনীপুর, এটা এমফ্যাসিস এডুমাইন্ড ট্রাস্ট। এবং আমার যে ভিডিও চলছে তার নিচে দেখবেন নাম্বার স্ক্রলিং হবে, বা ভিডিওর সঙ্গে সঙ্গে একসঙ্গে মোবাইল নাম্বার স্ক্রলিং হবে। ওই মোবাইল নাম্বারে কল করলেই আপনি যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবেন, সময়, স্থান, সব কিছু ভালোভাবে জানতে পেরে যাবেন। নমস্কার।